মাহমুদুল্লাহ রিয়াদের বোলিং অ্যাকশন কম বেশি সকলেই চেনেন। সাধারণত এভাবে খুব একটা বোলিং করতে দেখা যায় না তাকে। এবছরে ডিপিএলের সময় একটা ম্যাচে মিরপুরেই এভাবে রান আপের সময় কিছুটা লাফিয়ে উঠে তারপর বল রিলিজ করতে দেখা গিয়েছিল তাকে। এটাকে যদি নিজেকে নিয়ে রিয়াদের একটা এক্সপেরিমেন্ট বলা হয় তাহলে বোলিংয়ের সময় একাধিক এক্সপেরিমেন্ট বুধবার মিরপুরে করতে দেখা গেছে মাহমুদুল্লাহকে। শামীম পাটোয়ারিকে আউট করা এই বলটা নর্মাল অফ স্পিনিং ডেলিভারি ছিল, এটাই তার সহজাত। কিন্তু তাই বলে ভিন্ন কিছু চেষ্টা করবেন না কেন? সেই চেষ্টাই দেখা গেল এই বলের আগে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তানজিম সাকিবকে করা এই বল রিলিজের সময় তার হাতের দিকে লক্ষ্য করলেই বোঝা যাবে অফ স্পিন নয়, রিয়াদ চেষ্টা করেছেন ক্যারম বল করার, যার গতিপথ হবে লেগ স্পিনের মতো বাইরের দিকে। একই রকম বল দেখা গেছে আরও কয়েকটা। বলের রিলিজ পয়েন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষার তখনও বাকি ছিল। তার নর্মাল ডেলিভারিগুলো হয়ে থাকে হাই আর্ম অ্যাকশনের, কিন্তু রিলিজের সময় তার বাহুর অবস্থান হয়েছে অনেকটা ভূমির সমান্তরালে। বোলিংয়ে বিভিন্ন কিছু ট্রাই করার আগে কয়েক দফায় ব্যাটিং করেছেন এই সিনিয়র ক্রিকেটার। শট নিয়ে পরীক্ষা নিরীক্ষার ধারা অব্যাহত ছিল সেখানেও। এই যেমন শরীফুলের এই বলে পজিশন বানিয়ে অনেকটা রিভার্স সুইপের মতো খেলতে চেয়েছেন এই শট, যদিও তা কানেক্ট না হয়ে আঘাত করেছে তার পায়ে। দিনের শুরুর দিকে যখন ব্যাটিং করছিলেন তখন তানজিম সাকিবের বলে স্কুপ করতে গিয়েও তা ব্যাটে বলে করতে পারেননি, যদিও নাসুমের স্পিনে সুইচ হিটে আদায় করেছিলেন বাউন্ডারি। এদিকে আরও একটা সুইচ হিটের চেষ্টা তার ছিল বটে, কিন্তু তাতে সফলতা আসেনি। অনুশীলনের সময় নানান ধরনের এই শট দেখে একটা ধারণা আসতে পারে পরবর্তীতে কোনো ম্যাচেও হয়তো তার কাছ থেকে এমন বাহারি রকমের ইম্প্রোভাইজিং শট দেখা যাবে। কিন্তু নতুন কিছু চেষ্টা করা কিংবা সেটাতে পারফেকশন আনার জন্য প্র্যাকটিসেই কাজ চালাতে হয়। ব্যর্থ হতে হতে সফলতার মুখও দেখা যায় অধ্যবসায়ের মাধ্যমে। সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। প্র্যাকটিসে বা ম্যাচে যেখানেই হোক না কেন পারফেকশনের সাথে এসবের প্রয়োগও হয়তো দেখা যাবে খুব শীঘ্রই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।